এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হাই রাকি। রডে গোবিন্দ, আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চিনবে তার দোষ। তোর এখানে কি? তোরই বা এখানে কিসের দরকার? ওর সঙ্গে আমার... আমি বলছি, আমি ওকে ডেকেছি, কিন্তু আমি তো তোমাকে ডাকিনি। তোমার সাথে আমার কিছু কথা আছে রাকি। হোয়াট? আমার সাথে? ইয়েস, তোমার সাথে। শোন না কি বলছে, বলো। এসব কথা তো সবার সামনে বলা যাবে না, কথাটা এখন তুই তোমার আর আমার। তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা থাকতেই পারে না। বিশু, চল আমরা ওদিকটাতে যাই। চলো রাকি। এটি না, চল আমরা ক্লাসে যাই। হ্যাঁ রে, চল চল। ইবর কলপ্পু কুরুদালাই। এখনই মরে যাচ্ছিলাম। তোমার চা। তুমি কি পেপার পড়ছো? না, ভগবত গীতা পাঠ করছি। ইয়ার কি মেরো না, তোমার সাথে একটা কথা আছে, কিন্তু তুমি তো শুনতেই চাও না। বলে ফেলো। আমার এক বন্ধু কানাডায় থাকে, কলকাতায় এসেছে। ওর এক ছেলে আছে সৌম্যদীপ, কানাডায় সার্ভিস করে। আমি অবশ্য ওকে অনেকদিন দেখিনি। ওরা চাইছে একদিন আমাদের বাড়িতে আসতে। বেশ তো, একদিন ঘুরে যাক। আর একটা কথা, ও চাইছে ও ছেলের সাথে আমাদের রাখির বিয়ের কথাবার্তাটা ফাইনাল করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, মেয়ে এখনো বিয়ে পাস করলো না আর তুমি ওর বিয়ের কথা ভাবছো? তাছাড়া ওর বয়সটাই বা কত, এখনো 18 পূর্ণ হয়নি। সারা জীবন আইনের কাজ করে এলাম, আর এখন তুমি আমাকে বেআইনি কাজ করার কথা বলছো? যত সব। দেখে যাক, আমার কোর্টে যাওয়ার সময় হয়ে গেল, আমি এখন বেরোচ্ছি। রাখি, আজকে তোমায় একটু বিরক্ত করব। আজকে ভ্যালেন্টাইন ডে, তাই তোমার সাথে কিছু কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। সরে দাঁড়াও, আমাদের যেতে দাও। আরে ওর কথাটা একবার শোন না, আমিও বলছি, একবার শুনেই দেখ না। আচ্ছা ঠিক আছে, কি বলতে চাও বলো। কথাটা কি সবার সামনেই বলবো? আমি আগেই বলেছি, তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। যা বলার সবার সামনেই বলো। আই লাভ ইউ। কি বললে? শুনতে পাইনি, আরেকবার বলো। আই লাভ ইউ। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তোমাদের মতো ছেলেদের সাথে কি প্রেম করবো বলো তো? না দেখতে হ্যান্ডসাম, না আছে কোনো যোগ্যতা। অনেকক্ষণ ধরে তোমার ভাষণ শুনছি। তুমি নিজেকে কি ভাবো? ভীষণ সুন্দরী। তোমাকে না পেলে আমি বাঁচবো না, আত্মহত্যা করবো, রেল লাইনে গলা দেবো। সুন্দরী যখন নই, তাহলে পেছনে পড়ে আছো কেন? কেন জানো? তোমাকে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তাছাড়া তোমার এই সুন্দর সুন্দর ড্রেস, কানে ঝুমকো, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার যদি না পড়তে না, তোমার দিকে ফিরেও তাকাতাম না। যাও যাও, বাড়ি থেকে সবকিছু খুলে মুছে আনার সামনে দাঁড়িয়ে দেখো তোমাকে দেখতে কত কুৎসিত। এই চল তো। হ্যাঁ চলো চলো। কেন জানো? তোমাকে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তোমার এই সুন্দর সুন্দর ড্রেস, কানে ঝুমকো, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার যদি না পড়তে না, তোমার দিকে ফিরেও তাকাতাম না। তোমার দিকে ফিরেও তাকাতাম না। যাও যাও, বাড়ি থেকে সব কিছু খুলে মুছে আমার সামনে দাঁড়িয়ে দেখো তোমাকে দেখতে কত কুৎসিত। তোমাকে দেখতে কত কুৎসিত। কেন জানো? তোমাকে আমার সত্যি ভীষণ ভালো লাগে। রডে গোবিন্দ।
হাই রাখি, একা একা এভাবে কোথায় যাচ্ছ? ওদিকে তোমার বান্ধবীরা তোমার জন্য ওয়েট করছে ক্যান্টিনে। চলো, হাঁ করে দেখছো কি? চলো বসো। এসো ডার্লিং, এসো। এ কি, ওরা সবাই কোথায়? ওদের কাউকে তো দেখতে পাচ্ছি না। না মানে ওরা তো সবাই এখানেই ছিল, কি জানি মনে হয় চলে গেছে। ছাড়ো না, বসো ডার্লিং, আমরা দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি। না, আমি চলি। হ্যাঁ, এ কি, হাতটা ধরলি কেন? ছাড় ছাড় বলছি। এ কি অসভ্যতামি হচ্ছে বিশু? হাতটা ছাড়। রডে গোবিন্দ, আজ মনে খুব আনন্দ। ছাড়। আমার নাম বিশু ছাড় ঘোষ, আমাকে। আমায় যে না চিনবে তার দোষ। ছাড় বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করব। কেউ আসবে না, এখন ক্যান্টিন পুরো ফাঁকা, তোমায় দেব অনেক টাকা। ছাড়। আরে এক পা এগোবে না বলছি। আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চিনবে তার দোষ। কেন করছো ডার্লিং রাগে এত ফোঁস ফোঁস? আমার মুখে চলাটা একটু নিভিয়ে দাও না ডার্লিং, দাও না, দাও না, দাও না, দাও। ছাড় বলছি, দাও না। ছাড়। শালা আমার নাম বিশু ঘোষ, আমার গলে আঙুলের ছাপ পড়লে তোর দোষ। কি রে, কিছু ভাবলি? ভাবছি কি ভাবছি কয়েকদিন আগেও যাকে তুই ঘৃণার চোখে দেখতিস, আজ তারই প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস। এক কাজ কর, তুই ওকে তোর মনের কথাটা বলেই ফেল। কিভাবে? কিভাবে আবার? ও তোকে যেভাবে বলেছিল ঠিক সেভাবে তুই ওর সামনে গিয়ে দাঁড়া, চোখ বন্ধ করে বল, শুভঙ্কর আই লাভ ইউ। কিন্তু ও যদি আমাকে অপমান করে? অপমান তুইও ওকে কিছু কম করিসনি রাখি, তবুও তুই তোর মনের কথাটা ওকে বল। আমার মনে হয় শুভঙ্কর তোকে আজও ভীষণ ভালোবাসে। সত্যি বলছিস তোরা? দাঁড়া, আমি ওকে ফোন করে এখানে আসতে বলি। ওর নাম্বার আছে তোর কাছে? হ্যালো শুভঙ্কর, হ্যাঁ আমি মল্লিকা বলছি, রাখির বান্ধবী। বলছি তুমি এখন একটু স্বপ্নবিথি পার্কে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ আর্জেন্ট। ওকে ওকে, ইয়া আসছে 15 মিনিটের মধ্যে। তুই সত্যি বলছিস তো? ও আসছে? ওই দেখ আপদটাও আসছে। চল আমরা এখান থেকে পালাই। এই কিন্তু শুভঙ্কর। রডে গোবিন্দ, কোথায় যাচ্ছ রাখি? তুমি আর এক পা এগোবে না বলছি। তাহলে কপা এগোবো? ছোট লোক, ওটা আমার নাম নয়। রডে গোবিন্দ, আমার নাম তো বিশু ঘোষ। আমায় যে না চিনবে তার দোষ। আগে বিয়ে, তারপর কাল্লা, তারপরই তো চিৎপাত উপকার করে সিঁদুরটা দে। এই যে গুরু, কাছে এসো রাখি। শুভঙ্কর কিন্তু তোকে ছাড়বে না। ভয়ঙ্কর। আরে তোমার মতো সুন্দরী মেয়েদের দেখলে গায়ে পায়ে বল, নইলে হয়ে যায় দুর্বল। গোবিন্দ, মারো, আরো জোরে মারো।
আসতে মার ভাই, মুখে মারিস না ভাই, পড়ে যাবে সব দাঁত, আমি হয়ে যাবো কুপোকাত। আমার নাম বিশু, সর্দে আমার চোটে হয়ে গেছে বিশু। রাধে গোবিন্দ। আমার নাম বিশু ঘোষ, আমি মরলে তোর দোষ। আমাকে ক্ষমা করে দাও শুভঙ্কর, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ শুভঙ্কর, আই লাভ ইউ। যে সেদে আমার মন জয় করলো তাকে আমি কেমন করে বলি তুমি আমার মনের মতো নাও, তুমি আমার হৃদয় স্থান পাবে না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি রাখি, আই লাভ ইউ টু। হাই রাখি। হাই। কি রে, কখন এলি? এই তো এই জাস্ট এলাম। ও বাই। তাহলে যাই? না, চলো ঘুরে আসি। কোথায়? চলো না যাই। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কিছু না ম্যাম। প্রিন্সিপাল কলিং ইউ, গো। হ্যালো, ও সৌমি, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। কে? হাজবেন্ড? ও একটু উপরে আছে। আচ্ছা, তোর ছেলে কানাডা থেকে। হ্যালো, তোর সাথে একটু পরে কথা বলছি। এতক্ষণ কোথায় ছিলে? কটা বাজে? আচ্ছা, তোমার জন্য তোমার বাবার কাছে আর কত মিথ্যা কথা বলতে হবে বলতে পারো? আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, প্লিজ এবারকার মতো ক্ষমা করে দাও। এই কান ধরছি, আর কখনো দেরি হবে না। আমি ক্ষমা টমা করতে পারবো না। যাও বাবার কাছে যাও, বাবা প্রচন্ড রেগে আছে। বাপির কাছে? মাথা খারাপ, ওটা তুমি আমার হয়ে ম্যানেজ করে নিও, আমি চললাম। একটি চড়ে তোমার পোকা দাঁত আমি ফেলে দেবো। কটা বাজে? জানি না। এতক্ষণ কোথায় ছিলে? জানি না। হোয়াট? তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি নিজেই জানো না? এই যে তোমার মেয়ে এতক্ষণ কোথায় ছিল? কি হলো বলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, মেয়ে এতক্ষণ কোথায় ছিল? চুপ করে থাকলে হবে না, উত্তর দাও। তোমার মেয়ে একটি চড়া তোমার পোকা দাঁতে আমি ফেলে দেবো। আমি মরছি আমার জ্বালায়, আর দুজনের সামনে দাঁড়িয়ে দাঁত খেলায়। আমি দেখছি, আমি দেখছি। আসতে পারি? আরে ম্যাডাম, আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার আর শুভঙ্করের ব্যাপারে বাবাকে কিছু বলছে না তো? আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আজ তাহলে আসি, নমস্কার। নমস্কার। একটা সত্যি কথা বলবি দিদি? অমন ভাবে বলছিস কেন, বল না। তুই কি কাউকে ভালোবাসিস? কেন বলতো? বাপি কি তোকে কিছু বলেছে? বাপি তোর জন্য আজই ফ্লাইটে টিকিট করতে দিয়েছে। টিকিট? কিসের টিকিট? বাপি আর তোকে এখানে রাখবে না রে, দিল্লিতে পাঠিয়ে দেবে। আর তুই দিল্লিতে থেকেই পড়াশোনা করবি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি রে। আচ্ছা, তোমার ওই বান্ধবী কোত্থেকে যেন আসছে? ওই কানাডা। কানাডা? তা সে কবে আসছে? বাপি, বাপি! কি হলো নাকি? এত চিৎকার করছিস কেন? বাপি, দিদি ঘরে নেই। ঘরে নেই মানে? হ্যাঁ বাপি, দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। সে ভালোই করেছে। হ্যাঁ হোয়াট? হ্যাঁ বাপি, দিদির শোবার ঘরে খাটের ওপর এই চিঠিটা পেয়েছি। কে? কি হলো? আরতি কোথায় গেল? তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে দুবেলা করা আরতি। ওটা দেখো, আমি আগেই সন্দেহ করেছিলাম। তোমাকে পই পই করে বলেছিলাম যে দেখতে যে মেয়ে কেন লেট করে কলেজ থেকে ফিরছে।
তা আমার কথার কোনো গুরুত্ব দেবে না। তবে আমি অবিনাশ করব লোকের সর্বনাশ। কোথায় যাচ্ছ তুমি? বোঝাপড়া করতে। কার সাথে? আনন্দ ব্যানার্জির সাথে। কে আনন্দ ব্যানার্জি? তুমি চেনবে না। শোনো, রিয়া, এখন কি হবে? তুই কি কিচ্ছু জানিস না দিদির সম্পর্কে? দিদি কি কারোকে ভালোবাসতো? এসব কি বলছো মা? আমি দিদির সম্পর্কে এসব কিছু জানি না। তবে তবে ওর বইয়ের ভেতর থেকে একটা ছবি পেয়েছি। চলো চলো তোমাকে দেখাবো, চলো চলো এসো। ভালো পটিয়েছিস। দাঁড়া। কি দেখছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ বলছিলাম কি, ঠিক 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 ঠিক। ও আপনাকে আর বলতে হয় না, হ বললেই আপনি হাওড়া বুঝে যান। খুব ভালো খুব ভালো। শোনো, তোমার ওই সব জানতা গামছাওয়ালা মামা আছে, তাকে ফোন করে সব বলে দিয়েছি, বুঝেছো? যাও ওখানে গিয়ে থাকো, তারপর ও যা বলবে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। যাও। বাবা কে? আরে পাহাড় নোংরা আছে না। শোন না, বলছি তুই যাবি যে, পরের মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছো, পকেটে টাকা পয়সা কিছু আছে? রাস্তায় যদি চিনি ম্যাডাম খেলে দেয় কিনে দিতে পারবে? ছাগল কোথাকার। আমার ছেলে হয়ে তুই যে এত মাথা মোটা হলি কি করে আমি বুঝতে পারছি না। নে রাখ, যা ভাড়া লাগবে নিবি, বাকিটা ফুর্তি করবি। 100 টাকা? তা কত দেবো? হ্যাঁ, পরের মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসছো, তোমার 20,000 টাকা দেবো? নে যা। শোন, ভালো থাকিস। হ্যাঁ, সাবধানে থেকো মা। হ্যাঁ, তুমি ভালো থেকো। ওকে, যাও। চলো যাও, ছাগল কোথাকার। মামা, ও মামা, মামা, ও মামা। ভদ্রপুরবেলা চাদর ধরে টানাটানি করছিস কেন? হ্যাঁ মামা, কে কে? আমি শুভঙ্কর, তোমার ভাগ্নে। কে? রাখি, যে বাপ মাকে দিয়েছে ফাঁকি? হ্যাঁ মামা, হ্যাঁ, আমাদের বাঁচাও মামা, আমাদের জন্য কিছু একটা করো। তুই তো জানিস স্বার্থ ছাড়া, শর্ত ছাড়া আমি এক পাও এগোই না। আচ্ছা ঠিক আছে, কি শর্ত তোমার বলো? তোর বাবা আমাকে ফোন করে সব প্রবলেমের কথা জানিয়েছে, বিশেষ করে ওর সম্পর্কে। ওর 18 বছর হতে এখনো 6 মাস বাকি। এইখানেই আমার শর্ত। কি শর্ত? এই 6 মাস ও আমার বউ হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে? মামা আমি রাজি, আমি রাজি। ঠিক আছে। অসম্ভব, এই টেকোটার বউ হয়ে থাকবো আমি। হোয়াট? আমি টেকো? ভদ্রভাবে কথা বলতে শেখো। আমার সারাটা মাথা জুড়েই কপাল। রাজি কিনা বলো, নইলে ফট করে আমি শুয়ে পড়বো আবার। রাখি, কি করছো? মামা যা করছে আমাদের ভালো জন্যই তো করছে। রাজিও যাও না, বলো না, বলো না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। মামা আমরা রাজি, রাজি। রাজি? হ্যাঁ। তবে চল কেটে পড়ি। কিন্তু মামা আমরা কোথায় যাব? যাব, আমার এক ভাই কাম বন্ধু আছে, হ্যাঁ, তার ওখানে যাব। দাঁড়া। মালা, মালা, কি? আমার মোবাইলটা রিং হচ্ছে, প্লিজ মোবাইলটা দিয়ে যাও না। উফ, আসছি। ফোনটাও কি নিয়ে নিতে পারো না? সেটাও কি আমাকেই দিতে হবে? এই নাও। দাও। হ্যালো সুধা? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাদা। কি ব্যাপার দুর্গাদা? অনেকদিন ধরে আপনার কোনো দেখা সাক্ষাৎ নেই। কি? আরে আপনি বিয়ে করেছেন? তা কবে? হ্যাঁ, মানে আমাদের এখানে আসছেন আজই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। মালা, মালা, কি হলো? আরে কোথায় গেলে তুমি? আসছি। এই বয়সে? উফ, কি হলো?
এত চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না কেন বলো তো? আরে আমাদের দুর্গাদা বিয়ে করেছে আর আজই আমাদের বাড়িতে আসছে। কি বুড়ো বয়সে বিয়ে? তুমিও আছো মাইরি। শোনো শোনো, বিয়ে আর প্রেম এসব বয়স টয়স দেখে হয় না, বুঝেছো? আর মেয়ের বয়স কত জানো? কত? মাত্র 20। কি বলছো? আরে আমি ঠিকই বলছি। তো আমাদের বাড়িতে কবে আসছে? কবে মানে? আরে এলো বলে। এই যে সুধা, খবর সব ঠিক আছে? সত্যি দুর্গাদা, বুড়ো বয়সে আপনি কি খেল দেখালেন। বাহ, ভারী সুন্দর মেয়ে তো। হ্যাঁ, কিন্তু ও কে দুর্গাদা? ওকে তো ঠিক চিনলাম না। হচ্ছে আমার একমাত্র ভাগ্নে শুভঙ্কর। ও তো বায়না ধরলো, আমি যাবো আমি যাবো। ঠিক আছে চল। আসলে মামি ভক্ত তো, সেই জন্য। দুর্গাদা, হ্যাঁ আপনাকে আমি কতবার বলেছি বিয়ে করুন বিয়ে করুন, সেই বিয়ে করলেন কিন্তু বড্ড দেরিতে করলেন। কি করব ভায়া, প্রতিজ্ঞা করেছিলাম যে বিয়ে করব না, কিন্তু ওই বুড়ো বয়সে ভীমরতি। আসলে ওরা খুব গরিব তো, দুবেলা ভালো করে খেতে পড়তে পারে না, থাকার জায়গা নেই। এই দয়া মায়া মিলিয়ে আর কি শুভ কাজটা সেরে ফেল। আসলে তারপরে কি জানো তো, বয়স হয়েছে তো, গায়ে গতরে মাঝে মাঝে ব্যথা হয়, তাই মেসেজ করার জন্যে ভাবলাম যে আসলে লোক তো এমনি রাখা যায়, চা করে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে, কাপড় চোপড় কাচবে, গা হাত পা টিপে দেবে, কিন্তু গা হাত পা টেপার জন্যে মানে মেসেজ করার জন্যে আমার এই বুড়ো হাবড়া আমারও সব ভালো লাগে। তাই একটা মানে দেখে ম্যানেজ করলাম আর কি। তোমার নাম কি? রাখি। হ্যাঁ, সেই জন্য ভাবলাম বিয়ে করে রাখি। এ কি, তুমি শাখা সিঁদুর পরোনি কেন? আমার ওসব পড়তে ভালো লাগে না। এমন বলতে নেই। তুমি কি জানো, সিঁথির সিঁদুর যতই জলজল করে স্বামীর আয়ু ততই বাড়ে। আহা, তুমিও পারো। আরে আজকালকার মেয়েরা ওসব পরে টরে না। নাও নাও, চলো ঘরে চলো। হ্যাঁ চলো। কি হলো পায়েল? কিছু একটা ফুটলো পায়ে। কোথায় দেখি? চলো দেখি ওদিকে। এত বড় একটা গোলাপের গাঁটা তোমার পায়ে ফুটলো, রক্ত বেরোলো, তোমার কি একটুও ব্যথা হচ্ছে না পায়েল? সে কি? আসলে যে গোলাপের কাঁটার আঘাতে যন্ত্রণা সহ্য করতে পারে তার জীবনে মস্ত বড় একটা ভালোবাসা অপেক্ষা করে। দেখবে তুমি একদিন খুব ভালো একটা ছেলে পাবে।
কি দেখছো? তোমাকে। শুভঙ্কর, শুভঙ্কর, কে? আমি পায়েল, দরজাটা একটু খুলবে? কি ব্যাপার পায়েল, কিছু বলবে? বাইরে কেন, ভিতরে এসো। না না ঠিক আছে। তোমার মামা মামি কি ঘরে? না, মামা নেই, মামি আছে। শুভঙ্কর, তোমার সাথে না আমার একটু কথা ছিল। বেশ তো, বলো। না না এখানে নয়, আসলে কথাটা খুব পার্সোনাল। আজ বিকেল 5টা নাগাদ যদি বাড়ির ছাদে আসতে তাহলে খুব খুশি হব। ঠিক আছে, আসবো। ও আর একটা কথা, আর তোমার মামি যদি জিজ্ঞেস করে আমি এতক্ষণ ধরে তোমায় কি বলছিলাম, প্লিজ বলো না। মনে থাকে যেন, বিকেল 5টা নাগাদ বাড়ির ছাদে। আচ্ছা, এতক্ষণ ওর সাথে ফুসফুস করে কি কথা বলছিলে? কই, তেমন কিছু না তো। আমার অজান্তে তুমি আবার ওর সাথে স্কিম করছো না তো? এই হচ্ছে মেয়েদের যত প্রবলেম। আচ্ছা, একটা ছেলে যদি 5টা মেয়ের সাথে কথা বলে, তার মানে এই নাকি সে 5টা মেয়ের সাথে প্রেম করছে? তা নয়, আসলে তোমাকে হারাবার ভয় হয়। দুর্ভোগা, আমি শুধু তোমারই। আচ্ছা, ওই টেকোটা আমাদের মাঝখানে কতদিন থাকবে বলো তো? ছি, এভাবে বলছো কেন রাখি? মামা যা করছে আমাদের দুজনের ভালোর জন্যই তো করছে। অসহ্য, প্রেমের মধ্যেও যেরকম গ্যারাকাল আছে সেটা আমার জানা ছিল না। যাই হোক, এবার খেয়ে নেবে চলো। এই তোমার 5টা বাজার সময় হলো, এখন 7টা বাজে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবেই না। আজকে রাতটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, আজকে তো মনে হচ্ছে পূর্ণিমা। এবার বলো, কেন ডেকেছিলে? আচ্ছা শুভঙ্কর, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। কাকে? কাকে সেটা তো বলা যাবে না। আমাকেও না? তোমাকে বলবো, তবে এখন না। আচ্ছা পায়েল, তুমি কি কাউকে ভালোবাসো? আমি বাসি, কিন্তু আমি না তাকে ঠিক বলতে পারছি না। মানে সে যদি রাজি না হয়। 1 মিনিট, তার মানে তুমি একজনকে ভালোবাসো, সে বুঝতে পারছে না তুমি তাকে ভালোবাসো কিনা, কি তাই তো? পায়েল, ভালোবাসার যন্ত্রণা কখনো বুকে চেপে রাখতে নেই। তাকে বলে ফেলো তোমার ভালোবাসার কথা, দেখবে সেও তোমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। আর তুমি শুধু সুন্দরী নও, অপরূপ সুন্দরী। তুমি শুধু চিৎকার করে বলো তুমি তাকে ভালোবাসো, বুঝেছো? সত্যি বলছো শুভঙ্কর? আমি বলবো? তাহলে বলি, আই লাভ ইউ শুভঙ্কর, আই লাভ ইউ, আই লাভ। লজ্জা করে না তোমার? রাতের বেলা একটা ছেলেকে ছাদে ডেকে এনে আই লাভ ইউ বলছো? এই শুভঙ্কর, এই শুভঙ্কর শুধু আমার। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার। উনি না তোমার মামি? আমি বলছি, আমি ওর মামি নই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু ওই লোকটাকে তাহলে? ওই লোকটা আমার মামা। ওরা দুজনে স্বামী স্ত্রী অভিনয় করে আছে তোমাদের এখানে, কারণ একটাই, ওর এখনো 18 বছর পূর্ণ হয়নি। তাছাড়া ওর বাবা আমাদের দুজনের সম্পর্কটা কিছুতেই মানবে না। দাঁড়াও পায়েল,
রাখি আর আমার সম্পর্কে কথাটা কাউকে বলো না প্লিজ। পুলিশের কানে গেলে আমরা দুজন দুজনকে সারা জীবনের জন্য হারাবো। শুভঙ্কর, আমি ভালোবাসার কাঙাল হতে পারি, তাই বলে অন্য কারো ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলবো না না। বেস্ট অফ লাক। দুর্গাদা, চলুন। কোথায়? আমার বোন পায়েলের জন্য ভালো সম্বন্ধ এসেছে। তাই নাকি? হ্যাঁ, এতক্ষণ বলেনি? চলো চলো চলো। কি ব্যাপার সুবল বাবু, এত দেরি হলো যে? আর বলবেন না, রাস্তায় আস্তে আস্তে হাবড়ায় প্রচন্ড জ্যাম, আর তার জন্যই এত দেরি। এক মিনিট। মালা, মালা, হ্যাঁ বলো। এদিকে একটু এসো তো। এই যে সুবল বাবু, আমার একমাত্র স্ত্রী। নমস্কার। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। তোমরা বসো, আমি আসছি। ওকে। আচ্ছা। দয়া করে তোমার ওই মুদ্রা দোষটা কি জানো? রডে গোবিন্দ, আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চেনে তার দোষ, এ কথাটা বলো না যেন। চিন্তা করছো কেন? বলেছি তো বলবো না। এই আমার ছেলে বিশু। রডে গো। নমস্কার। হ্যাঁ, আমার নাম বিশু, সবাই বলে আমি নাকি শিশু। ঠিকই তো, সন্তানরা গুরুজনের কাছে শিশুরই মতো। জানেন তো সুধময় বাবু, আমার ছেলে প্রচন্ড বুদ্ধিমান। তাহলে তো কটা প্রশ্ন করাই যায়। দুর্গাদা, বিশ্বকে কয়েকটা প্রশ্ন করেন না। আচ্ছা বলো তো বাবা, তোমার কাছে সব থেকে বড় কে? কে আবার? আমার বাবা মা। ঠিক, একদম ঠিক, কিন্তু প্রশ্ন এটা না। প্রশ্ন হচ্ছে কৃষ্ণ বড় না সাপ বড়? আগে কৃষ্ণ বড়। বেশ, তাই যদি হয় তাহলে সাপ কৃষ্ণের মাথায় কেন? তাহলে সাপই বড়। তাহলে সাপ মহাদেবের গলায় কেন? আগে শিব বড়। বেশ, তাই যদি হয় তাহলে শিব পাহাড়ে কেন? সরি, পাহাড়ই বড়। বেশ, তাই যদি হয় তাহলে পাহাড় হনুমানের হাতে কেন? তাহলে হনুমানই বড়। বেশ, তাই যদি হবে তাহলে হনুমান রামের পায়ের তলায় কেন? না না, রামই বড়। রামই বড়। তা রাম যদি বড়ই হবে তবে সে বোতলে কেন? কি হলো? রাম যদি বড়ই হবে তবে সে বোতলে কেন? আগে বোতলে মুখ তো এইটুকু, আর রামের এত বড় শরীর, এইটুকু মুখ দিয়ে কি করে ঢুকবে বলুন? হ্যাঁ বলুন। হ্যাঁ, তাহলে বোঝো। অথচ এ বাবা, এ তো দেখি মিরাক্কেল আর দাদাগিরির গুগলি। হ্যাঁ, হ্যাঁ, দাদাগিরির গুগলি। রডে গোবিন্দ, এ কি? কেমন আছো রাখি? হ্যাঁ, এভাবে তোমার বাবা মাকে আর কত দেবে ফাঁকি? ওদিকে তোমার মা বাবা তোমাদের দুজনকে হন্যে হয়ে খুঁজছে। আমি যদি গিয়ে বলে দিই তোমরা এখানে আছো, তাহলে? বেশি করিস না চালাকি, পরে বুঝবি চালাকি। আমার নাম শুভঙ্কর, মাঝে মাঝে হয়ে যায় ভয়ঙ্কর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলবো না, তবে একটা শর্ত আছে। বিশু, মালা, পায়েলকে নিয়ে এসো। এই তো আসছি। যা, ওখানে বস। অপূর্ব, অপূর্ব সুধময় বাবু, তাহলে আর দেরি কেন? শুভ কাজটা সেরে ফেলাই ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আসছে 5ই মাঘ, দিনটা ফাইনাল। আজ তাহলে আসি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, চলুন এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলুন চলুন। রডে গোবিন্দ,
আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চিনবে তার দোষ। শর্তটা কি বলবো? কি শর্ত? পায়েলকে আমার ভীষণ পছন্দ, ওর সঙ্গে আমার বিয়েটা করিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ওর সাথেই তোর বিয়ে হবে, যা। পায়েল তোর কে হয়? হ্যাঁ বোন। হ্যাঁ, তার মানে তুইও বি আমার শালা। পারলে তাড়াতাড়ি এখান দিয়ে পালা, যে কোনো সময় পুলিশ আসতে পারে। রাধে গোবিন্দ। শোন ভাগ্নে, আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। যে কোনো মুহূর্তে ওই রাখির বাবা অবিনাশ আর ওই ছেলেটার কি যেন নাম, বিশু ঘোষ। বিশু ঘোষ যে কোনো মুহূর্তে এসে এখানে হাজির হতে পারে। সুতরাং কাল সকাল, হ্যাঁ সকালের মধ্যেই আমাদের এখান থেকে কেটে পড়তে হবে। আর ওই সুদাময়কে বলে বিশু ঘোষ আর পায়েলের বিয়েটাকে কেঁচিয়ে দিতে হবে। তুমি ঠিক বলেছো মামা। ঠিক আছে, টেনশন করিস না, নিশ্চিন্তে শুয়ে পড়। দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যায়গা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। যা হবার কাল সকালেই হবে। চললাম। আরে আরে একই দুর্গাদা, হ্যাঁ সকাল সকাল আপনি কোথায় চললেন? চললাম মানে যেতে তো হবেই। যেতে হবে মানে? আরে সামনেই পায়েলের বিয়ে আর আপনি চলে যাচ্ছেন মানে? চলে যাচ্ছি মানে যেতে আমাকে হবেই না, আমাদের সামনে একটা ট্রাবল আছে। কিন্তু একটা কথা, যাবার আগে তোমাকে বলে যেতেই হবে। একদিন সেটা আমি গোপন করেছিলাম, তার জন্যে তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু কথাটা কি? কথাটা হচ্ছে রাখি ও আমার স্ত্রী নয়। স্ত্রী নয়? তাহলে ও কে? ও শুভঙ্করের গার্লফ্রেন্ড। ওরা পরস্পরকে ভালোবাসে। এই রাখির বাবা জাঁদরেল উকিল, ওরা এখনো 18 বছর হয়নি, তাই আইনের প্যাঁচ দিয়ে অনেক কিছু করতে পারতেন ভদ্রলোক। তার থেকে বাঁচার জন্য আমাদের এই আত্মগোপন আর এই খেলা। তার জন্য আপনারা চলে যাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনি নিশ্চিন্তে থাকুন এখানে। ওর বাবা কোনোদিন জানতে পারবে না ও এখানে আছে। পায়েলের বিয়ে হওয়ার পরেই না চলে যাবেন। আর একটা কথা, সুদাময়, এই কি যেন ছেলেটার নাম তোদের সঙ্গে পড়তো? বিশু ঘোষ। বিশু ঘোষ। এই বিশু ঘোষের সঙ্গে পায়েলের বিয়েটা দিও না। কিন্তু কেন? ইজ ডেঞ্জারাস ওয়ান। এদের সঙ্গে একই সাথে পড়তো। এই ছেলেটির সঙ্গে অনেক মেয়ের সম্পর্ক আছে, এমনকি রাখিকেও। কি ব্যাপার, এরা কারা? হ্যাঁ ও বাবা, এরা কি চাই রে? নেমন্তন্ন করেছিস নাকি এদের? রডে গোবিন্দ, আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চিনবে তার দোষ। তোরা যে এখান থেকে তাড়াতাড়ি পালাবি সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই তো চলে এলাম। এখানে কেন এসেছিস? রডে গোবিন্দ, আমার নাম বিশু ঘোষ, আমায় যে না চিনবে তার দোষ। এটা তো আমার ভাবি শ্বশুর বাড়ি, আজ থেকে তোদের সঙ্গে ওদের আড়ি। এই যে মিস্টার, এটা হয়ে যাচ্ছে একটু বাড়াবাড়ি। ওরে, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি সব কটাকে গাড়িতে তোল, দেখিস পায়েল যেন আবার চোট না পায়, তাহলে আমার কপাল হয় হয়। কি নাম তোর? গিরিধারী। গিরিধারী এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি নাম তোর? কি নাম তোর? কেন আছিস চুপচাপ? এবার দেব।
আর খাবি? আর কোথায় যাবি বল বহু বার বেড়েছিস শালা হারামি। আর কত যাবি বল বিশাল গ্যাসের ব্যথা। আমার নাম বিশু ঘোষ। আমার দু চোখে তুলসী পাতা পড়লে তোর দোষ। বল দাও দাও এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।